সামনে কি কোনো বিয়েবাড়ি বা পার্টি আছে আর কি করবে বুঝতে পারছো না, তাহলে বাড়িতেই করে নাও এইরকম একটা বেসন ফেসিয়াল। এইরকম একটা বেসন ফেসিয়াল বাড়িতে করার পরেই সঙ্গে সঙ্গে মুখের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট গ্লো চলে আসবে। অনেকেই আছে পার্লারে যেতে বেশি পছন্দ করে, কিন্তু তার জন্য প্রচুর গাদা গাদা টাকা পয়সারও কিন্তু প্রয়োজন। সামান্য রান্নাঘরে থাকা কয়েকটা জিনিসপত্র দিয়েই কিন্তু আজকের এই ফেসিয়ালটা তোমরা করে নিতে পারো বাড়িতেই। দেখো বন্ধুরা, আমার ফেসে কিন্তু একদম টিউব লাইট অন হয়ে গেছে। না, পেছনে কিন্তু টিউব লাইট নেই, আর সামনেও কিন্তু রিং লাইট নেই। আর ভিডিওটা যে দেখছো, ভিডিওর মধ্যেও কিন্তু কোনো ফিল্টার নেই। তাহলে বুঝতে পারছো এটা কিন্তু একদম অরিজিনাল লুক, আর অরিজিনাল একদম ন্যাচারাল ফেসিয়াল করার পরে যে ফেসটা, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে আমি এখন শেয়ার করছি। কি দেখে মনে হচ্ছে না এই মাত্রই আমি পার্লার থেকে ফেসিয়াল করে আসলাম? একদমই না বন্ধুরা, এই মাত্রই আমি বাড়িতেই একটা ফেসিয়াল করলাম, আর সেটা কিচেনে থাকা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে। ভীষণই সহজ, ভীষণই ইজি, আর এইসব ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের প্রত্যেকের কিচেনে কিন্তু থেকে থাকে। তাহলে চলো, যেই ফেসিয়ালটা আমি এই মাত্র করে আসলাম সেই ফেসিয়ালটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা যাক। তো চলো, লেটস গো। যারা খুব কম সময়ের জন্য ত্বকের মধ্যে গ্লো আনতে চাও, তাদেরকে বলবো আজকের এই ফেসিয়ালটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করো। তাহলে চলো, আজকের ফেসিয়াল করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। সবার প্রথমেই লাগবে কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু আমাদের স্কিনটাকে খুব ভালো মতো পরিষ্কার করতে সাহায্য করে থাকে। আর যদি অয়েলি স্কিন হয় তাহলে অবশ্যই বলবো কাঁচা দুধের জায়গায় তোমরা শুধুমাত্র গোলাপ জল এখানে ব্যবহার করো। আর যদি স্কিনটা ড্রাই হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু কাঁচা দুধ ব্যবহার করবে। 2 চামচ পরিমাণ আমি কাঁচা দুধ এখানে ব্যবহার করলাম, তার সঙ্গে আমি নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ গোলাপ জল। এবার এই দুটো জিনিসকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করতে হবে যেই জিনিসটা, সেটা হচ্ছে অরেঞ্জ পিল পাউডার, অর্থাৎ কমলার খোসার গুঁড়ো, যেটা আমি বাড়িতেই অর্গানিকভাবে তৈরি করেছি। তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো, সেই ভিডিওটাও দেখতে পারো। সেখানে আমি পুরো ডিটেলসটা দেখিয়ে দিয়েছি কি করে তোমরা বাড়িতেই অরেঞ্জ পিল পাউডার তৈরি করবে। এছাড়াও বন্ধুরা, এই অরেঞ্জ পিল পাউডার কিন্তু অনলাইন বা অফলাইনেও পারচেস করতে পারো। অনলাইনের প্রোডাক্ট লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। আর বন্ধুরা, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। আমার যেটা সঠিক মনে হয়েছে বা আমি যেটা প্রেফার করি, মনে করি যে কোম্পানির অরেঞ্জ পিল পাউডার ব্যবহার করা উচিত, আমি কিন্তু সেই কোম্পানির প্রোডাক্ট লিঙ্কে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দুধের মিশ্রণটার মধ্যে 1/2 চামচ পরিমাণ অরেঞ্জ পিল পাউডার দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। এটাকে মেশানোর পর 5 থেকে 10 মিনিট যদি ঢাকা দিয়ে রাখতে পারো তাহলে খুব ভালো হয়। তারপর ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করো, আর অবশ্যই ফেসটাকে কিন্তু ক্লিন করে নেবে। তো আমি আমার ফেসটাকে ক্লিন করে চলে এসেছি। এবার যেই ক্লিনজারটা আমরা তৈরি করলাম সেটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করব। ফেসের মধ্যে অ্যাপ্লাই করে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 হাত দিয়ে ভালো মতো রাফ করে করে ঘষে নেবে, তাহলেই কিন্তু আমাদের ক্লিনজারের কাজ করবে ভালো মতো। আর এটা না একটা স্ক্রাবারেরও কাজ করবে, কারণ এর মধ্যে আমরা অরেঞ্জ পিল পাউডার দিয়েছি। অরেঞ্জ পিল পাউডার কিন্তু আমাদের ফেসের স্ক্রাবার হিসাবে খুব ভালোভাবে কাজ করে। তো দেখতেই পাচ্ছ, ক্লিনজারটা দিয়ে আমার ফেসটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর কোন পদ্ধতিতে করছি আমি তোমাদের পুরোটাই ডিটেলসে কিন্তু দেখিয়ে দিচ্ছি। 2 হাত দিয়ে ভালো মতো ঘষে নিতে হবে। মোটামুটি এইভাবে 3 থেকে 4 মিনিট করলেই যথেষ্ট। তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে। বন্ধুরা, এই অরেঞ্জ পিল পাউডার কিন্তু আমাদের ত্বকের জন্য ভীষণভাবে উপকারী। তার সঙ্গে যদি তোমরা এই অরেঞ্জ পিল পাউডার বাড়িতেই তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারো তাহলে তো আর কোনো কথাই নেই। কমলা লেবুর দিন কিন্তু প্রায় শেষ হয়ে এসছে, প্রায় কি শেষের দিকেই বলতে পারো। এখনো সময় আছে, তোমরা বাড়িতেই কমলা লেবুর খোসা দিয়ে অরেঞ্জ পিল পাউডার তৈরি করে নাও। তাহলে এবার চলো দ্বিতীয় স্টেপটা দেখে নিই। তো দ্বিতীয় স্টেপটা করার জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিতে হবে। ওহো, ফেস প্যাক তৈরি করতে গেলে পাত্র তো নিতেই হবে, কি সব বোকা বোকা কথা বলছি। তো ছাড়ো, সেই পাত্রের মধ্যে 2 চামচ পরিমাণ বেসন নিয়ে নিতে হবে, কারণ আজকে আমরা করব বেসন ফেসিয়াল। যেহেতু বেসন ফেসিয়াল, সেই কারণে বেসনটা তো ম্যান্ডেটারি। এর আগে তোমাদের সঙ্গে 3 স্টেপ বেসন ফেসিয়াল শেয়ার করেছিলাম। সেই ভিডিওটাতে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছিলে। এছাড়া অনেকে অনেক রকম কমেন্টও করেছো যে সত্যি সেই রেমেডিটা খুব ভালো কাজ করেছে, ফেসিয়ালটা সত্যি খুব ভালো উপকার পেয়েছো তোমরা সেই ফেসিয়ালটা করে। তো আশা করি আজকে যে ফেসিয়ালটা তোমাদেরকে করে দেখাবো, সেই ফেসিয়ালটা করেও তোমরা খুব ভালো উপকার পাবে। এবারে সেই বেসনের মধ্যে সামান্য 1 চিমটি পরিমাণ রান্নার হলুদ নেবে। যদি রান্নার হলুদের বদলে তোমাদের কাছে কস্তুরি হলুদ থাকে সেটাও নিতে পারো 1/2 চামচ পরিমাণ। তার সঙ্গে দিয়ে দিবে সেই অরেঞ্জ পিল পাউডার। অরেঞ্জ পিল পাউডার দেবে 1/2 চামচ পরিমাণ। সমস্ত জিনিসকে ভালো মতো শুকনো অবস্থায় মিশিয়ে নেবে, একদমই ভেজাবে না, শুকনো অবস্থায় আগে ভালো মতো মিশিয়ে নেবে। তারপর আমি যেটা এখানে ব্যবহার করব সেটা হচ্ছে টক দই। এই টক দইটা আমি কিন্তু ঘরেই পেতে থাকি, তো সেই টক দই এখানে 2 চামচ পরিমাণ নিয়ে নেবে। এই টক দই, বেসন আর সামান্য পরিমাণ একটু হলুদ
হলুদ আর তার সঙ্গে অরেঞ্জ পিল পাউডার, সমস্ত ইনগ্রিডিয়েন্টস খুব ভালো মতো মিশিয়ে নেবে। টক দইয়ের পরিমাণটা একটু আগে পিছে করতে পারো, মানে তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী তোমরা কি করবে সেই অনুযায়ী দেখবে। আমার এখানে যেমন একটু কম পড়েছিল টক দইটা, আমি কিন্তু আবারও এখানে হাফ চামচ পরিমাণ টক দই অ্যাড করেছি। এবারে যতটা সময় নিয়ে পারবে ততটা সময় নিয়ে এটাকে একটু ভালো মতো মিশিয়ে নেবে। কেন বলো তো, এটা মেশানোর উপরে না আমাদের যে ফেসের মধ্যে ফেস প্যাকটা অ্যাপ্লাই করার সেটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। এটা যতটা পেস্টটা স্মুথ হবে, সুন্দর হবে, আমাদের ফেস প্যাকটা লাগানো ততটা সুবিধা হবে, তার পাশাপাশি ভালো মতো কাজও করবে। এই টক দই আর বেসনের কম্বিনেশনটা কিন্তু দারুণ কম্বিনেশন, কারণ এই দুটোই কিন্তু আমাদের ফেসের জন্য ভীষণ উপকারী বন্ধুরা। দুটোই কিন্তু আমাদের ফেসের জেল্লা আনতে সাহায্য করে থাকে, ফেসের দাগ রিমুভ করতে সাহায্য করে থাকে, ফেসের মধ্যে ইনস্ট্যান্ট গ্লো আনতে সাহায্য করে থাকে। তাহলে চলো এবার এটাকে ফেসের মধ্যে অ্যাপ্লাই করি। আগেই তো আমরা ফেসটাকে ক্লিনজিং করেই নিয়েছি, সেই কাঁচা দুধ, তারপর অরেঞ্জ পিল পাউডার আর হচ্ছে গোলাপ জল দিয়ে। সেই ক্লিনজিং করার পরে এই ফেস প্যাকটা মুখের মধ্যে অ্যাপ্লাই করবে, খুব ভালো মতো মুখের মধ্যে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করে 10 মিনিট পর্যন্ত চুপচাপ বসে থাকবে। হ্যাঁ, অন্য অন্য কাজকর্ম থাকলেও করতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। অবশ্যই 7 থেকে 8 মিনিট বা 10 মিনিট পর্যন্ত এটাকে ফেসের মধ্যে রাখতে হবে, যাতে পুরোপুরি ফেসটা শুকিয়ে যায়। তারপর যখন এটাকে শুকিয়ে যাবে, তারপর নর্মাল জল দিয়ে ভালো মতো ঘষে ঘষে রাব করে করে উঠিয়ে নেবে। ফেসের মধ্যে কিন্তু একটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট গ্লো অবশ্যই তোমরা দেখতে পাবে। আর শেষে অবশ্যই একটা যে কোনো টোনার হোক বা ময়েশ্চারাইজার হোক লাগিয়ে নেবে। আজকে না আমি তোমাদের সঙ্গে অন্য কিছু একটু শেয়ার করব, কারণ এইরকম ভিডিও তো আমি প্রচুর বানিয়ে থাকি, কিন্তু ভিডিও বানাতে গিয়ে কী কী ঘটে আমার সঙ্গে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না। তাই ভাবলাম আজকে আমার বন্ধুদের সঙ্গে সেই ক্লিপসগুলো একটু একটু করে শেয়ার করা যাক। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরে একটা সুন্দর ভিডিওর সঙ্গে। চুলটা খুলে দিই এবার, নাহলে পেতনির মতো লাগতে দেখতে। ওয়াও, আমি কতটা সুন্দর হয়ে গেছি।